ঠিক 4:18 বাজে, গাড়ি এখন ঢুকছে 9 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক 4:18-তে গাড়ি দিয়ে দিল। এই হচ্ছে আমাদের বগি হচ্ছে B6। তো এদিকে এই যে এখানে নাম্বার আসছে A4 A3 করে, আরও সামনে হবে। ওয়েলকাম টু যাযাবর ট্রাভেল ব্লগ। আবার একটা নতুন দিনের শুরু, একটা নতুন জায়গায় যাচ্ছি। এখন 4:30 বাজে। এই যে 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। নিউ দিল্লি রাজধানী, এটা 4:50 টাইম ছাড়বে। তো এখান থেকে সোজা এখন যাবো নিউ দিল্লি, তারপরে কোন দিকে যাই দেখতে পাবেন। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রাজধানীর যে পুরো জার্নিটা। আমার 3 AC-তে সিট আছে, এই যে B6 এখানে সিট পড়েছে। এটা আমার জীবনের প্রথম রাজধানী যাওয়া, এটা প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে রাজধানীতে ওঠা। এর আগে কখনো উঠিনি বা চলার সৌভাগ্য হয়নি। তো একটু এক্সাইটেড, দেখা যাক কেমন জার্নিটা হয়। সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর ভালো লাগলে লাইক করবেন, আর একটা রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন নতুন যে ভিডিওর লিঙ্কগুলো আপনারা পাবেন। চলুন এগোতে থাকুন। এখন জল উঠছে আমাদের কোচে, জলের বোতল। ওয়েদার পরিষ্কার, একদম রোদ্দুর রয়েছে। এই হচ্ছে ট্রেনের ভেতরটা। এই হচ্ছে আমাদের কোচ। ওইখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, রাখি কে বাদ চলবে না, এইখানেই সবাই আছে। দেবাশিস দা এসছে দেখা করতে। দেবাশিস দা যাচ্ছে না আমাদের। হ্যাঁ, যেতে তো মন করছে, আমাদেরও ছাড়তে ইচ্ছা করছে না। আমাদের ছাড়তে মন চাইছে না। আর লাস্ট মোমেন্টে শতদ্রু চলে এসছে। তো এই আমাদের ছোট্ট টিম এবার। আর পার্থদা 2 দিন পরে বেরোবে ফ্লাইটে। ওখানে সোজা পৌঁছে যাবে। না, ও শ্রীনগর ডাইরেক্ট চলে যাবে। কটা ঢুকবে? চলো নিচে দাঁড়াই বসবেন। এইগুলো হচ্ছে টয়লেট গুলো। এটা ইন্ডিয়ান সিস্টেম। এরকম ফ্ল্যাশ করার সুইচ আছে, জেট স্প্রে আছে, মগ আছে, কল আছে। আর এখানে এই যে এরকম হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, বেসিন আছে। এই হচ্ছে ওভারঅল। আর উল্টো দিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের। ট্রেন এবার ছাড়বে। এই একে একে আমরা এবার উঠে পড়ছি সবাই ট্রেনে। দেবাশিস দা এসছে, প্রচণ্ড আনন্দ হয়েছে আমাদের। দেবাশিস দা এসছে, ছাড়তে তো ইচ্ছা করছে না। হ্যাঁ, সেটাও এসি মনে হয়। এটা একটা ভালো প্রশ্ন করেছো, জানতে হবে। বাইক নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আসছি ভাই। ডট 4:50 গাড়ি ছেড়ে দিল। বর্ষার মেঘে ভর্তি আকাশ। এরকম পুরো লেআউট।
তারপরে বোতল হোল্ডার দেওয়া আছে, আর ওইদিকে আচ্ছা আমাদের প্ল্যানটা চার্জিং পোর্ট দেওয়া আছে। উপরে অলরেডি পিলো সব দিয়ে দিয়েছে এগুলো। শতদ্রু রিডিং গ্লাসটা, এটা লাইটটা জ্বালাতো দেখি জলে কিনা, চলছে না? না, রিডিং লাইটটা, হ্যাঁ এগুলো রিডিং লাইট দিয়েছে। ট্রেন ছাড়ার পর এইখানে যে স্পিকার দেওয়া রয়েছে এই জায়গাটা করে অ্যানাউন্সমেন্টটা করছে, কোথায় কোথায় দাঁড়াবে, কি ব্যাপার এগুলো সব বলে দিচ্ছে। মোটামুটি আমরা সেট হয়ে গেছি 6 জন। বাইরের রোদ্দুরও আছে, তার সাথে আকাশে মেঘ। এই সিট নম্বর মিলিয়ে এখন এই জলের বোতলগুলো দিচ্ছে ওঠার পরে। পাওয়ার ব্যাংক আছে, কিন্তু পাওয়ার ব্যাংকও চার্জ কমে যায়। আমাদের 6টা সিট, তো এই সিট নাম্বারগুলো চেক করে তারপরে জলের বোতল। এখন বিকেল ঠিক 5:40 বাজে। 5:40-এ আমাদের এই যে বিকালের মানে সন্ধেবেলা যে স্ন্যাক্স সেটা দিয়েছে। কি কি দিয়েছে একটু দেখাই। ওই দিদি একটু দেখাও তো কি কি দিয়েছে, তোমারটা থেকেই দেখাও না কি কি দিয়েছে বলো একটু। মশলা, মুড়া, এটা হচ্ছে, হ্যাঁ এটা একটা মুড়ির প্যাকেট। এটা বোধহয় একটা স্যান্ডউইচ দিয়েছে, এটা স্যান্ডউইচ, একটা পিনাটস ওই হ্যাঁ চাটনি, ওই ধর একটা বাদাম চাটনির প্যাকেট দিয়েছে। একটা বোধহয় সিঙ্গাড়া, ওই কি ঠিক বুঝতে পারছি না, চায়ের সামগ্রী, হ্যাঁ চায়ের সামগ্রী এটা। আর এখানে একটা ছোট ওই খাস্তা কচুরি, খাস্তা কচুরি আর কেচাপ দিয়েছে। আর ওই চাটা এ করার জন্য রাস্তা থেকে। এই হচ্ছে বিকালের স্ন্যাক্স। আচ্ছা এইটা হচ্ছে এই যে স্যান্ডউইচ, এটা কি ভেজ স্যান্ডউইচ? ভেজ স্যান্ডউইচ। আর এই খাস্তা কচুরিটা কিরকম দিয়েছে? ওই গোল যেরকম খাস্তা কচুরিগুলো হয়। এরকম একটা খাস্তা কচুরি। এখন বৃষ্টি থেমে গেছে, বাইরে দারুণ হয়ে যাচ্ছে। আমি 30 চলছে, ও 30 কমপ্লিট করবো একদম 93 ঠিক আছে। এখন আমার স্ট্যাটাস দেখে নিয়ে যে আমার 93 অক্টোবর। ও তো 93 দেখো ও কোন ডেট? 8 আমার 20। খাওয়া যাও, ট্রেনটা দিচ্ছে ওরা বন্ধু আছে, ম্যাচ করছে না। আমার তো এইবারে জিনিস হবে, স্ন্যাক্স সব দিয়ে গেছে। কমপ্লিট হবে। হ্যাঁ ওরও একতলা একদম সেম একদম দুদিনে। তাহলে তো একদম হ্যাঁ কি আর হ্যাঁ, বলবো? জানি ওটা তোর বুক করতে হয়, স্টেশনে এসে নিয়ে যায়। ছিনিয়ে নিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। খাবার এই যে হাওয়া আর মনে আছে ভূগোল বলে এত বান বন্যা এই আমার চলছে, নতুন এই সময় তোমাদের যেতে হচ্ছে। সবাইকে বলে এসছি বলে এরপর যদি বৃষ্টি হয়, আমি বললাম যে আমাদের ওখানে পুরো চুটিয়ে আড্ডা চলছে, যদি বৃষ্টি হয় আর তখন মাঝে সবাই মাঝে এরকম আমাকে পরিষ্কার করে দিয়ে ট্রেন যাচ্ছে। দেবে। বারবার করে বলেছিল বলে বৃষ্টি হইলো যেও না, না এই সময়। আর এই আড্ডার লোভেই কিন্তু ট্রেনে করে যাওয়া। এই হচ্ছে ট্রেনে যাওয়ার মজা। কি গেলাম 7:05-এ আসানসোলে টাইম, গাড়ি একদম প্রপার টাইমে চলছে। ওখানে এই যে শতদ্রুরা নেমেছে, নেমে আর এই হচ্ছে আসানসোল স্টেশন, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার একদম। বাইরে একটু আগে বৃষ্টি হয়ে গেল। এই হচ্ছে আকাশের অবস্থা, যে দেখা যাচ্ছে মেঘ রয়েছে। এখানে ফটো সেশন চলছে।
ফটো সেশন হয়ে গেছে। এই যে নীল কমল অ্যান্ড লাল কমল, ঠিক না, ও এটা কমলা কমলা হয়ে গেছে, নীল কমল লাল কমল। এই গল্প করতে করতে মজা করতে করতে আমরা যাচ্ছি। 8:30 বাজে, ডিনার চলে এলো। বিকালবেলায় স্ন্যাক্সের পরে এই হচ্ছে আমাদের ডিনার, ননভেজ ডিনার। তো ডিনারে কি আছে সেটা আমরা যখন স্টার্ট করব সেটা শেয়ার করব, কি কি দিয়েছে। আমাদের সবারই এই যে ননভেজ থালি, এই হচ্ছে সবার থালি এসছে, আমারও এসছে। তো শতদ্রু এই অর্ঘ্য কি কি দিয়েছে বলো? দুটো শেকা রুটি, হ্যাঁ শেকা, ওই পরোটা বা রুটি, হ্যাঁ 2 পিস চিকেন দিয়েছে, চিকেন আর কারি, তার সাথে এটা মনে হচ্ছে রাইস, রাইস দিয়েছে। আর এটা কি ডাল না সবজি কি আছে? এটা মনে হচ্ছে ডাল থাকবে, ডাল দিয়েছে আর আচার দিয়েছে। এটা আমার মানে জাস্ট পার্সোনাল ওপিনিয়ন, মানে অন্যান্য ট্রেনে 3AC-তে যে ধরনের খাবার থাকে রাজধানী 3AC-তেও কিন্তু সেমই খাবার, আলাদা কোনো স্পেশালিটি কিছু নেই। তো জাস্ট মানে টিকিটে শো করছে যে আমরা রাজধানীতে জার্নি করছি, কিন্তু বাদবাকি জিনিস কিন্তু একদম খুবই নর্মাল। তো ডিনারটা করে নিই। মানে ট্রেন একদম কারেক্ট টাইমে চলছে, আর অদিতিদির দায়িত্ব হচ্ছে সবার কফিটা বানিয়ে দেওয়া। এই যে দিদি কফি বানাচ্ছে সবার, দিয়ে গেছে যেরকম রাখা আছে 6 জনের। কারোর ব্ল্যাক কফি, কারোর মিল্ক কফি, সেইভাবে মানে যে যার অর্ডার আমরা দিয়ে দিয়েছি অদিতিদিকে, অদিতিদি এবার বানাচ্ছে, কারোর চিনি কম। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, এখনো প্রচুর মানুষ এখনো শুয়ে রয়েছে, এখনো ওঠেনি। ট্রেন একদম কারেক্ট টাইমে চলছে। সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল। দাদা গুনে গুনে দিয়েছেন, কি কি দিয়েছেন দেখাও কি কি দিয়েছে। দিয়েছেন উনি, কি আছে সেটা মনে হয় অমলেট আছে, তার সাথে বয়েল ভেজিস আছে, এটা দুটো ব্রেড আছে, দেখতে পাচ্ছি। একটা ফ্রেশ ম্যাঙ্গো জুস দিয়েছে, ব্রাউন ব্রেড দিয়েছে, এটা রাজধানী মনে রেখো। তারপর একটা টমেটো কেচাপ দিয়েছে, কিন্তু আমুল বাটার দিয়েছে। আর স্পুন গুলো কিন্তু স্টিলের স্পুন দিচ্ছে, ডিসপোজেবল স্পুন না। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমার স্পুন কই? দেয়নি, স্পুন দেয়নি, আমার থেকে দেয়নি। এখানে একটা বড়সড় অভিযোগ আছে, এখানে ওটা টুইট করে দাও। রেল মিনিস্টারকে কেন আমাকেই ভাবলো স্পুন লাগবে না? না না তা নয়, কোনো কারণে ওরা দিতে ভুলে গেছে। দাঁড়াও, হ্যাঁ মজা করছি। আচ্ছা এটাতেই আমার অভিযোগ। কোনটা? এটা তো ওদের যমুনা নদী ক্রস করছে, 9:55 বাজে সকাল।
কারেক্ট টাইমে, অর্থাৎ 10:05, একটু 5 মিনিট লেট হয়েছে। 10:10-এ আমরা ঢুকে গেছি নিউ দিল্লি। এবার এখানে আমাদের রিটার্নিং রুম বুক করা আছে, সেখানে গিয়ে আমরা থাকবো। তো আস্তে আস্তে এগোতে থাকি, দেখি কোন দিক আছে, 1-এও আছে, 16-তে আছে, কত নম্বরে পড়ছে রিটার্নিং রুমটা সেটা দেখবো। দেখে তারপরে রিটার্নিং রুম থেকে ফ্রেশ হয়ে আমরা তারপরে বেরোবো। তো আস্তে আস্তে এগোই, এগিয়ে তারপর দেখছি। এই 14 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিল এটা। ওই দিকটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এইদিকে হচ্ছে 16। তো এখান থেকে উঠে এলাম এই ওপরের ফ্রুট ব্রিজে। এবার কোন দিকে যেতে হবে, দুদিকেই 1 নম্বর 16 দুদিকেই আছে আমাদের রিটার্নিং রুম নম্বর 120-21। এবার কোন দিকে যেতে হবে দেখি। আমরা 1 নম্বরের দিকে যাচ্ছি। 220 নম্বর পর্যন্ত যে রুম নাম্বার রিটার্নিং রুম, সেটা মনে হয় 1 নম্বরের দিকে, সেটা গিয়ে দেখবো। আর তারপর থেকে হচ্ছে 16 নম্বরের দিকে। তো এটা হচ্ছে পাহাড়গঞ্জ সাইড 1 নম্বর। এই পাহাড়গঞ্জ সাইডে এই দিকেই হবে, যাই গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই 1 নম্বর থেকে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই পাশে আর একটা বিল্ডিং, এইখানে বলছে রিটার্নিং রুম। 1 নম্বর দিয়ে বেরিয়ে এসে এটা হচ্ছে পাহাড়গঞ্জ সাইড। পাহাড়গঞ্জ এদিকে সব হোটেলগুলো রয়েছে। রিটার্নিং রুমের প্রবেশ পথ, এইখান দিয়ে আমরা ঢুকে এলাম বিল্ডিংটা। এখানে এই যে অ্যারো করা আছে, এইখান দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা। এই যে রিটার্নিং রুম লেখা ওপরে। অফিস রয়েছে, এখানে আমাদের বুকিং স্লিপটা দেখালাম, দেখিয়ে এই যে চাবি দিয়ে দিয়েছি রুমের নিয়ে। এই হচ্ছে পরপর এই সব ঘর রয়েছে এদিকে, আমাদের লাস্টের দিকে ঘর। এই যে রুম নাম্বার দেওয়া রয়েছে 106, 107, আমাদের 120-21, মানে 220 পর্যন্ত হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে পাহাড়গঞ্জ সাইডে। 220-র পর থেকে সেটা হচ্ছে 16 নম্বরের দিকে, দুদিকেই রিটার্নিং রুম আছে। তো এটা এসি ওয়েটিং রুম। তো আমার মোটামুটি ওই 440 টাকা করে পড়েছে, দুজনের ডাবল বেড, কিন্তু 3 জন করে অ্যালাউ করে। দেখাচ্ছি ঘরটা কেমন। এরকম বাইরে একটা এই যে নেট লাগানো একটা ডোর রয়েছে, এইটা হচ্ছে আমাদের রুম 120। এগুলো এসি রিটার্নিং রুম, এরকম বাইরে বোর্ড দেওয়া আছে। এখানে কিন্তু কেউ কিছু চালিয়ে দিয়ে যাবে না, রুমে ঢুকে নিজেকেই সব চালাতে হবে। এসি আমরাই চালিয়েছি। এরকম একটা আলাদা এমনি দরজা দেওয়া আছে। এই হচ্ছে সুইচ বোর্ড। এখানে এই যে নিয়মাবলী লেখা আছে, এটা একটু মেনে চলতে হবে। আর ঘরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল টাইপের, আয়না দেওয়া। এইখানে একটা ওই জামা কাপড় ঝোলানোর একটা হ্যাঙ্গার মতন দেওয়া আছে। আর এই হচ্ছে বেড, যে কারণে ওরা দুজনের জায়গা 3 জন অ্যালাউ করছে। বেশ বড় বেড, আরামসে 3 জন থাকা যাবে। এখানে একটা টেবিল দিয়েছে, যেটা আমরা অলরেডি ব্যাগে রেখে অকুপাই করেছি। আর এখানে একটা ওয়ার্ড্রোব বা আলমারির মতন রয়েছে। সেরকম আমাদের লাগবে না, আমরা 12 ঘন্টার জন্য বুক করেছি। 12 এবং 48 ঘন্টা, এই 24 ঘন্টা, দুটো আলাদা রেট। 440 টাকা করে পড়েছে আমাদের এসি রুম। আর বাথরুমটাও দেখাই। এই যেখানে একটা বেসিন রয়েছে, মিরার রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, গিজারও রয়েছে। তো মোটামুটি 12 ঘন্টার জন্য, কারণ আমাদের সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার ট্রেন। তো বাইরে হোটেল নিলে আবার সেখান থেকে আসা যাওয়াটা ট্রান্সপোর্ট খরচা। আমরা স্টেশনের মধ্যেই রইলাম, জাস্ট এখান থেকে গিয়ে ট্রেনটা ধরা। তো এই হচ্ছে আমাদের রুম।